আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি একটি অ্যালোভেরা বা ঘৃতকুমারী উদ্ভিদ। তো এটাকে আমরা বহুকাল থেকেই ঔষধি এবং রূপচর্চায় ব্যবহার করে আসছি। ঘৃতকুমারী যদিও বাংলা নাম, কিন্তু এটাকে আমরা অ্যালোভেরা নামে বেশি চিনি, যেটা ইংরেজি নাম। এটার ইউনানি নাম হচ্ছে মুসাব্বর। পৃথিবীর প্রায় সব দেশেই অ্যালোভেরা পাওয়া যায়। এর স্বাদ হালকা তিতা। এটা উদ্ভিদ বিজ্ঞানের লিলিয়েসি পরিবারের বিরুৎ শ্রেণীর একটি উদ্ভিদ। এর ব্যবহার্য অংশ হচ্ছে শেকড় থেকে একেবারে পাতা পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ উদ্ভিদ আমরা ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যালোভেরা ব্যবহারের উপকারিতা এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক অ্যালোভেরা ব্যবহারের উপকারিতা সম্পর্কে। অ্যালোভেরার মধ্যে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, সিই, ফলিক অ্যাসিড এবং কোলিন সহ বিভিন্ন খনিজ পদার্থ থাকে। এতে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, যা মুক্ত রেডিকেলের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করে। মুখের স্কিনে অতিরিক্ত তেল এবং মুখের মধ্যে ব্রণ থাকলে দিনে 2 বার অ্যালোভেরা ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়। ত্বকে যদি পোড়া দাগ বা ক্ষত থাকে সেটা দূর করতে এবং ত্বকের সংক্রমণ নিরাময় করতে অ্যালোভেরা জেলের কার্যকারিতা কিন্তু অনেক বেশি। কোষ্ঠকাঠিন্য দূর করতে একদিন অন্তর অন্তর 1 কাপ করে অ্যালোভেরার রস খেলে কোষ্ঠকাঠিন্যতা থেকে রেহাই পাওয়া যায়। শরীরের ওজন কমাতে অ্যালোভেরার ব্যবহার সুপ্রাচীন। তাছাড়া এতে খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি আমাদের শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। নিয়ম করে অ্যালোভেরার রস খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সর্দি কাশি আমাদের থেকে দূরে থাকে। অ্যালোভেরা আমাদের শরীরে ভালো কোলেস্টেরলগুলো বাড়াতে সাহায্য করে। যাদের বিশেষ করে অ্যানিমিয়া সমস্যা থাকে তারা নিয়ম করে অ্যালোভেরার রস খেলে শরীরে লোহিত কণিকার উৎপাদন বাড়তে শুরু করে, যার ফলে অ্যানিমিয়ার প্রকোপ কমতে সময় লাগে না। চুলের যত্নে অ্যালোভেরার ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি। অ্যালোভেরা আমাদের চুল পড়া রোধ করে। অ্যালোভেরা আমাদের চুলের খুশকি দূর করে। অ্যালোভেরা আমাদের নতুন চুল গজাতে এবং চুল ঘন করতে সাহায্য করে। এখন আসি চুলের যত্নে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন। যখন চুলের মধ্যে আপনি শ্যাম্পু করবেন তখন সেই শ্যাম্পুর সাথে 1 চামচ ঘৃতকুমারীর রস মিক্স করতে হবে। মিক্স করার পর মাথায় কিছুক্ষণ ঘষে 10 থেকে 15 মিনিট পর মাথা ধুয়ে ফেলতে হবে। আপনি এটা মাথায় আরেকভাবে ব্যবহার করতে পারেন। প্রথমে খালি শ্যাম্পু দিয়ে মাথা ঘষতে হবে। সেটা ধুয়ে ফেলার পর চুল শুকাতে হবে। চুল শুকানোর পরে খালি ঘৃতকুমারীর রস মাথায় ঘষতে হবে। তারপর 10 থেকে 15 মিনিট পর আবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এখন আসি এই অ্যালোভেরা ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। প্রথমত, যাদের অ্যালার্জি আছে তারা যদি এটা অনিয়ম করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অ্যালার্জি বেড়ে যাবে। অনিয়ম করে অ্যালোভেরা খেলে আপনার শ্বাস-প্রশ্বাসের সমস্যা, বুকে ও ঘাড়ে ব্যথা হতে পারে। এছাড়া ঘৃতকুমারী অনিয়ম করে খেলে আলসার, অর্শরোগ, লিভার সিরোসিস ও হেপাটাইটিসের মতো সমস্যা হতে পারে। এটা খেলে আপনার ডায়রিয়া, পেট ব্যথা ও ডিহাইড্রেশন হতে পারে। এছাড়াও যারা গর্ভবতী আছেন এবং অলরেডি বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ঘৃতকুমারীর রস খাওয়া একেবারেই নিরাপদ নয়। কোনো কারণে ঘৃতকুমারীর রস খাওয়ার পর আপনার যদি বিভিন্ন সমস্যা দেখা দেয় তাহলে দেরি না করে অবশ্যই নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। বন্ধুরা, প্রতিটা ঔষধ ও ভেষজের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আমরা যদি নিয়ম করে সেগুলো সেবন করতে না পারি তাহলে কিন্তু আমাদের উপকারের জায়গায় ক্ষতি হয়ে যায়। তাই এই সকল জিনিস ব্যবহার বা খাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। বন্ধুরা, এই ছিল ঘৃতকুমারী সম্পর্কে আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।